গাইস, সাজিম ব্লগ ইউটিউব চ্যানেল। আমরা কালিয়াচক পাড়ে এলাম সকাল সকাল, কিন্তু প্রায় 9:30 বাজতে চলেছে, 9:30 পৌনে 10টা। কিন্তু সেই হিসাবে আমরা জামটা একেবারেই ক্লিয়ার পেয়েছি, জাম পাইনি, ক্লিয়ারভাবে বেরিয়ে পড়েছি। আর 16 মাইলবাসীরা কেমন আছো ভাই ব্রাদারেরা, আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আপনাদের একেবারে রাস্তার একেবারে চারিদিককার পরিকাঠামো সৌন্দর্য দেখতে একেবারে কিন্তু মাঝে মাঝে সমস্যা হয় সেই টোটোর জন্য। রং রুটে টোটো আসে বা টোটো চলাচল করে, সেটারই সমস্যা হয়। তাছাড়া আপনাদের 16 মাইল কালিয়াচক, 18 মাইল একেবারে এলাকা। আর সমস্যা হতে গেলে সেই কালিয়াচক আর ফারাক্কা ব্রিজ, এই সংলগ্নগুলোই হালকা হালকা কষ্টকর ফিল হয়, তো কষ্ট লাগে জাম্পের জন্য। একেবারে বাইক দাদা কি স্মোকলি ফার্স্ট ঢুকবো ভাবলেন, কিন্তু ওনার কাজ হলো না, জানি না। আমরা 16 মাইল টোল প্লাজা ক্রস করলাম। আসার মুহূর্তে তো আমরা কোনো ফারাক্কাতে জাম পাইনি, কিন্তু যাওয়ার পথে দেখানো যাক জাম কোনো পাওয়া যাচ্ছে কিনা। ঘড়ির কাটা 10টার কাছাকাছি। এখানে স্পিড লিমিটেড দিয়েছে, শুধু জাস্ট লেখে রয়েছে 50, কিন্তু পার্টিকুলারভাবে কাজের জন্য কিন্তু না। এটা হচ্ছে একটা লরি পার্ক জোন, এখানে অনেক পার্কিং হয়ে থাকে। আর ওখানে লেডি সিভিক সিগন্যাল দিলেন আবার, তারপরে আমরা বেরিয়ে যাব। বাচ্চা সাথে করে নিয়ে এসে ডিউটি পালন করছেন। আর সেই বাম পাশে কাজ চলছে, সেটা বাইপাস লাইনের, বাইপাসের সাথে যুক্ত হয়ে যাবে একেবারে, তার কারণে সেটার কাজ চলছে। প্রায় ব্রিজের কাজ কাছাকাছি কমপ্লিট, 26 উদ্বোধন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে এটা সিঙ্গেল রুট করেছেন, সিঙ্গেল রুট করে চালাচ্ছেন। আর একদম এইভাবে এসে একদম সিধা জড়িত হয়ে যাবে। আর জড়িত হয়ে গেলেই একেবারে লাগবে, মানে কোনো জ্যামজট আর হবে না, একেবারে ক্লিয়ার মুক্ত হয়ে যাবে। মানুষ ইচ্ছাকৃতভাবে মনের ইচ্ছার মতন যেতে পারবে একেবারে। আর এখানে সেটা হচ্ছিল না। আর সেটা কিন্তু পাওয়ার পরে ওভার স্পিডে গাড়ি চালালেও কিন্তু অপরাধ হবে। সেখানে অনেক কিছু আমাদের ফ্যাসিলিটি চালু করতে পারে বা করে রাখবেন। ফারাক্কা বহরমপুর ধুলিয়া। আমরা ফারাক্কা ব্রিজ উঠে যাব। আর লিমিটেড স্পিড দিয়ে রেখেছেন 40, আর সেটাই উপরে অনেক কাজ চলছে, দেখতে পাচ্ছেন উপরে অনেক দাদার আছে, পাশে কাজ চলছে। আর সেই হচ্ছে নতুন ব্রিজের ভিউ পয়েন্ট একেবারে।
সেই 10টা বেজে চলেছে, তার মধ্যে হচ্ছে এইমাত্র সকাল হলো, শুভ সকাল। এই মুহূর্তে একেবারে মনে হচ্ছে সকালটা হলো, কারণ হচ্ছে সেই কুয়াশাতে চারিদিক ঘেরে আছে, তার কারণেই এই ফিলিংসটা হচ্ছে, কিন্তু ওয়াও লাগছে। ব্লগ যদি আপনারা করতে চান বা রাইড যেতে চান, তাহলে আপনাদের ধাপে ধাপে আস্তে 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 করে এগিয়ে যেতে হবে। আর অনেক অনেক পাড়া প্রতিবেশী গ্রাম থেকে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অনেক কিছুই বলবে, কিন্তু সেটা একেবারে মাথায় নিলে হবে না, সেটা একদম এড়িয়েইভাবে একেবারে কাজ চালিয়ে যেতে হবে। প্রচেষ্টা, বন্দে ভারত এক্সপ্রেস চলে গেল, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রচেষ্টার ফল কিন্তু হবেই একদিন। যেদিন আপনি সফলতা পেয়ে যাবেন, সেদিন কিন্তু আপনার পাশে অনেক অনেক বন্ধু দাঁড়াবে যে ভাই আমি এটা খুব চেয়েছিলাম বা এটা আমি করেছিলাম, অনেকেই বলবে। কিন্তু না ভাই, ধাক্কা দেওয়ার জন্য অনেকেও বসে থাকে, মানে ধাক্কা মারার জন্য, লাফ মারার জন্য অনেকেই থাকে, কিন্তু যখন সাকসেসফুল ক্যারিয়ার ফোকাস হয়ে যাবে না, তখন কিন্তু আপনার বলবে আমি এটা করেছিলাম, আমি ওটা করেছিলাম, আমি সেটা করেছিলাম, অনেক কেউ সাব্বাসি দিবে। আর তার আগে কিন্তু ভাই দুঃখ ছাড়া লাইফ আর কিছু থাকবে না। ক্যারিয়ার নেই তো ভাই কিছুই নেই, ক্যারিয়ার যখন থাকবে তখন অনেক কিছুই থাকবে, বন্ধু বান্ধব। কিন্তু ভাই একটা কথা বলবো, আপনারা ক্যারিয়ারে ফোকাস দেন, ক্যারিয়ারে। এই বন্ধু বান্ধবের দিকে ফোকাস দিয়ে কোনো লাভ হবে না ভাই, একেবারে ক্যারিয়ারে ফোকাস দেন। শেষ মুহূর্তে দেখবেন যেই ভাইয়ের জন্য আপনি লড়াই করেছেন, যে বন্ধুর জন্য আপনি অনেক টাকা বরবাদ করেছেন, যে বন্ধুর পিছনে আপনি ছুটেছেন, সেই বন্ধু আপনার কোনো বিপদে আপদে ছুটে আসবে না ভাই। সেই ভাই কিন্তু আপনার যদি দুশ্মন হয়ে যায়, কিন্তু কোনো একদিন সেই ভাই আপনাকে দেখবে, ভাই আপনার পাশে দাঁড়াবে, মা বাবা দাঁড়াবে। সবের ফার্স্ট আপনার মা বাবা। সে আপনার মা বাবাকে যতই আপনি দুঃখ দেন, কষ্ট দেন, না খেতে দেন, আপনার মা বাবা খবর পেলেই ছুটে আসবে, খবর পেলেই একেবারে ছুটে আসবে। মানে সেটা বলাই মুশকিল ভাই। বাবা মাকে কেউ কষ্ট দিবেন না, একেবারে নিয়ে ভালোভাবে চলবেন। সে আপনার নুন ভাত জুটছে, সেটা নুন ভাতই খাওয়ানো, অসুবিধা নেই। সে মা বাবা আপনাকে কোনো সময় বলবে না আমাকে মাংস ভাত খাওয়াও, কিন্তু ভাই মা বাবাকে কোনো দিন দুঃখ কষ্ট দিও না। মা বাবাই সে আপনার আপদ বিপদে একদিন পাশে দাঁড়াবে, বা সবসময় আপনার পাশে আছে। কি বাঁশবালারা কি বাউলি খেলছেন নাকি এভাবে? কি করছিস? সে বাসওয়ালা অনেকক্ষণ ধরে বাউলি টাউলি খেলার পর ভাই একটা লাস্ট পর্যায়ে দেখতে পেলাম একটা বাসের ভুটভুটি ক্রসিং করছে। তাদের জন্য বাউলি খেলছিল না কিসের জন্য খেলছিল উনিই জানে ভালো ভাই। আবার বাসে তো রেস শুরু করে দেয় অনেক সময়, এখনই ওনারা রেস শুরু করবেন, দেখতে পাবেন। আমি একটু ধীর গতিতে চালালেই, গতিবেগ কমে চালালে সেটা দেখতে পাবেন ওনারা রেস শুরু করেছে। আর হাজারবার ভাই শুনতে পেলেও ভাই টোটো চলবে না ভাই, রাস্তা নিয়ে আসলে কিন্তু টোটো ছাড়া রাস্তাই চলবে না, এরকম একটা পর্যায়ে এসে গেছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা।